আমি আল্লাহ তোদেরকে সংসার দেব, আমি আল্লাহ তোদেরকে বাপ মা দেব, আমি আল্লাহ তোদেরকে স্ত্রী স্বামী সন্তান দেব, আমি আল্লাহ কাউকে ধন দৌলত দিয়ে পরীক্ষা নেব, আমি আল্লাহ কাউকে গরিব বানিয়ে পরীক্ষা নেব, আমি আল্লাহ কাউকে বিমার দিয়ে পরীক্ষা নেব, আবার কাউকে আমি আল্লাহ সুস্থ জিন্দেগি দিয়ে পরীক্ষা নেব। ওরে আমার বান্দা বান্দিরে, যুগে যুগে যত নবীদেরকে পাঠিয়েছে আমি আল্লাহ সবাইকে পরীক্ষা নিয়েছে। তাদের মধ্যে থেকে ইব্রাহিমকে কি তোরা দেখলি না যে ইব্রাহিম আমি আল্লাহ আমার পাঠানো নবী ছিল, যাকে আমি খলিলুল্লাহ বন্ধু বলে লাকাব দিয়েছে। ওই ইব্রাহিমকে আমি আল্লাহ কেমন পরীক্ষা নিয়েছে, এবং দুনিয়ার 4000 বছর আগের পরীক্ষা কিয়ামত পর্যন্ত সবার মুখে ইব্রাহিম থাকবে। কেন আমি আল্লাহ আমার যে হয়ে যায় তাকে আমি আল্লাহ দুনিয়া আখিরাতে বাসাই দিয়ে দিই। কত লোক মারা গেছে পৃথিবীতে। নমরুদ পৃথিবীর রাজা ছিল, নমরুদ পৃথিবীর রাজা ছিল। কারো জানা আছে নমরুদের খানদান কোথায় আছে? নমরুদের আওলাদদের আওলাদ আওলাদদের কারো জানা আছে? কারো জানা নেই। নমরুদের কোনো অস্তিত্ব নেই। শুধু ইব্রাহিম নবীর নামের সঙ্গে জড়িয়ে আছে, বিরোধী করেছিল। ইব্রাহিম নবীর ইতিহাস বলতে গেলে নমরুদটা আসে তাই, কিন্তু ইব্রাহিম নবীর আওলাদ বলো, আমরা তো সবাই ইব্রাহিম নবীর আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। জানেন না মুসলিম জাতির পিতা তিনি, আর বংশ দিক দিয়ে খুনের দিক দিয়ে আলহামদুলিল্লাহ আমরা আমাদের নসবনামা বংশনামা সেখান পর্যন্ত গিয়ে ঠেকছে। কিন্তু রাসূল পাক ইব্রাহিম সাল্লাল্লাহু হলেন, কোরআন বলছে প্রত্যেকটা মুসলিম জাতির নরনারী সবার বাপ হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ তার সন্তানের অভাব নেই। 2.5 কোটির উপরে 250 কোটির উপরে ইব্রাহিম নবীর মাননেওয়ালা, কিন্তু কম পরীক্ষা দিয়েছে। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক জমিদার বানিয়েছিলেন, বহুত প্রভাবশালী অর্থশালী বানিয়েছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাককে বলতে লাগলেন, রব্বি আল্লাহ, আপনার ইব্রাহিমকে আপনি এত ধন দৌলত দিয়েছেন বলে ইব্রাহিম সেই ধন দৌলত নিয়ে দুনিয়াদার হয়ে গেছে। এ যুবকেরা আল্লাহ পাকে সাল্লাম বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ, দেখুন আপনার ইব্রাহিম কেন জিরিয় পালিত পশু লালন পালন করছে। এই দুনিয়াদারকে আপনি ভালোবাসেন, বন্ধু বলে ডাকেন। আল্লাহ পাক বলতে লেগেছে ইব্রাহিমকে সম্বন্ধে, এ জিবরাইল তুমি কি কথা বলতে লেগেছো? আমার ইব্রাহিম দুনিয়াদার নয়, আমার ইব্রাহিম দুনিয়ার মধ্যে আছে, কিন্তু আমার ইব্রাহিম শুধুমাত্র আমি আল্লাহ আমাকে ভালোবাসে। অনেক পরীক্ষা হচ্ছে ইব্রাহিম নবীর উপরে। হযরত জিবরাইল সাল্লাম বলছেন, আল্লাহ কি করে হয় এত গৃহপালিত পশু নিয়ে সব চারণ ভূমিতে ঘুরছে? ব্যবসা করলেই যে দুনিয়াদার এমনটা নয়। ব্যবসায় যদি 2 নম্বরই করে দুনিয়াদার, ব্যবসায় যদি ধোঁকা দেয় 2 নম্বর। ব্যবসা যদি হালাল ইনকাম করে ও দুনিয়াদার নয়। হালাল ইনকাম আল্লাহ করতে বলেছে, ও আল্লাহর রাস্তাতেই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো বুঝি না। ব্যবসা করতে গিয়ে কেউ যদি নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয়, যে আমার ব্যবসা এখন পেরেশান, নামাজের সময় নেই, এ হলো দুনিয়াদার। ব্যবসা ব্যবসার জায়গায় নামাজের টাইমে যদি নামাজটাও পড়ে, দান করে, রোজার মাসে রোজা রাখে, আবার আল্লাহ মাল দিয়েছে হজও করে, এ দুনিয়াদার নয় তো? এ তো নসিব ভালো, এক দুনিয়াও পেয়েছে আখিরাতও পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল সাল্লাম বলছেন, আল্লাহ এত গৃহপালিত পশু নিয়ে ঘুরছে, ইনাকে আপনি দুনিয়াদার বলছেন না?
আল্লাহ বলছে জিবরাইল অন্তরের খবর আমি আল্লাহ জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার যদি আমার ইব্রাহিমের উপরে কোনো ডাউট হয়, তুমি কি পরীক্ষা নিতে রাজি? জিবরাইল সাল্লাম বললেন হ্যাঁ আল্লাহ, আমি পরীক্ষা লব ইব্রাহিম আলাইহিস সালামকে। আল্লাহ বললেন যাও যাও। কি পরীক্ষা নেবে? ইব্রাহিম আলাইহিস সালাম অনেক কিছু বলছেন, অত পরীক্ষা লিবার কি দরকার? একটা সরল ছোট পরীক্ষা লাও, তাহলেই তুমি উত্তর পেয়ে যাবে। কি? মানুষের সুরাত ধরে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির সামনে দিয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির সামনে দিয়ে যাবে, আর যাবার সময় শুধু বলবে আল্লাহু আকবার। জিবরাইল সাল্লাম বলছে আল্লাহ এই আপনার নাম লবো যাবো, কিন্তু দুনিয়ার লাখো লোক নাম লিখছে, তো কি যায় আসে? আল্লাহ বলছে যাও, এতেই বুঝতে পারবে আমার ইব্রাহিম আমাকে কত ভালোবাসে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন দুনিয়া জমিনে এসে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। যাবার সময় আল্লাহু আকবার বলে ডাক দিয়েছে। যখনই ডাক দিয়েছে ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভেতর থেকে ছুটে বাইরে চলে এসেছে। এসে বলতে লাগেছে কে আমার আল্লাহকে ডাক দিল, কে আমার রবকে ডাক দিল, কে আমার মালিক আল্লাহকে ডাক দিল। ওই সময় জিবরাইল সাল্লাম মানুষের সুরাতে তখন রয়েছে, তিনি বলতে লেগেছেন কেন আমি ডাক দিয়েছি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললে হে আল্লাহ পাকের মুসাফির বান্দারে, তুমি আরো একবার আমার আল্লাহ পাকের নামটা নাও। জিবরাইল আলাইহিস সালাম বলতে লেগেছে আমার মর্জি কখন নব না নব, আপনার কথা দিয়ে আমি কেন ডাক দিতে লাগবো? ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লেগেছে যদি আপনি আমার আল্লাহর নাম নেন, এর বিনিময়ে আমি আপনাকে আমার গৃহপালিত যত পশু আছে তার অর্ধেকটা দিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান। ইব্রাহিম সাল্লামের কিতাবে আছে ৭-৮ হাজার গৃহপালিত পশু ছিল। আগেকার সময় মক্কা মদিনায় আরব ইরাকে এটা ছিল বিজনেসের ব্যবসা সব থেকে দামি সম্পদ। এখন তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ইলমের দরজা খুলে দিয়েছে, মাটির তলা থেকে সোনা উঠছে, তেল উঠছে। এটা আমার নবীর অবদান, এটা আমার রাসূলের অবদান। তার আগে ছিল না তো। তখন ছিল এই গৃহপালিত পশু লালন পালন করা, খেজুর গাছ, এটাই ছিল বিশাল ব্যবসা। ইব্রাহিম সাল্লাম বললেন একবার আল্লাহর নাম নাও, অর্ধেক সম্পদ তোমার দিয়ে, অর্থাৎ যত গৃহপালিত পশু আছে তার অর্ধেক দিয়ে দেবো। যদি ৮,০০০ থেকে ৪,০০০ দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার আল্লাহর নাম নিয়ে, আর আমরা এত আল্লাহর নাম নিচ্ছি, আমার ভাইয়েরা আছে অনেকে একটু এসে বসতেও চাইছে না। এরাও বলে আমরাও ভালোবাসি আল্লাহকে, বলে না? বলে না? বলে ভালোবাসা শুধু বললে হয় না। ওখানে দুজন বসে আছে পাশাপাশি, দুই মানিক জোর, ওদের জলসায় আসা হয়নি, পেরেশানের মধ্যে আছে, এখনো ফোন করছে একটা তারিখ দেন না। তো ফাঁকা থাকলে দেবে তো না, মাসের তারিখ বাড়াবে? কি করা যাবে? শরীর তো নাকি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে, ওই সময় জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে ডাক দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনার যেখানে গৃহপালিত পশু ছিল ওই জায়গায় গিয়ে তার মধ্যে থেকে অর্ধেক পশুকে আনুমানিক আন্দাজ করে অর্ধেক পশুকে হযরত জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে দিলে। এ যুবকেরা, তরুণেরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম তখন মানুষের সুরা ধরে রয়েছে,
তিনি গৃহপালিত পশুগুলো নিয়ে রওনা দিতে লেগেছে। ঠিক এমনই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার বলতে লেগেছে, আল্লাহ পাকের বান্দারে আরো একবার আপনি আমার আল্লাহর নাম নেন। এবারে জিবরাইল আলাইহিস সালাম নিজে থেকে বলছে, প্রথমবার নাম নিয়েছিলাম আদে গৃহপালিত পশু দিয়েছে, এবারে যদি আল্লাহর নাম নিই এর বিনিময়ে আপনি কি দেবেন? ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাকি যে আদেক রয়েছে ওই আদেক গৃহপালিত পশু আপনাকে দিয়ে দেব। আল্লাহ ইব্রাহিম সাল্লামকে কি বলেছিল? দুনিয়াদার, তাই তো নাকি? জিবরাইল সাল্লাম ভেতরে ভেতরে আল্লাহর কাছে কানেকশন করছো, আল্লাহ কাকে আমি দুনিয়াদার বললাম? আপনি ঠিক লোককেই বন্ধু বলেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাকি অর্ধেক দিয়ে দিল। আল্লাহ দিয়েছে, ইব্রাহিম নবী নিয়েছে। আল্লাহ দিলে নিতেও হয়, কথা বুঝে আস? আল্লাহ দিলে নিতেও হয়, না হয় আল্লাহর ফায়সালায় আপনি খুশি নয়। কাউকে আল্লাহ ধনী করেছে, সে ইচ্ছা করে গরিব হয়ে থাকছে, কথা বুঝছেন? এটা ঠিক নয়। পেটকে মারছে, তাকে যে আল্লাহ শান শওকত দিয়েছে সেগুলো তো কুঞ্জুসি করছে, এগুলো উচিত নয়। আল্লাহ যখন দিয়েছে কেন আপনি ভোগ করবেন না? কিন্তু ভোগ করতে গিয়ে আল্লাহ ভুলে গেলে হবে না, শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ আপনি দিয়েছেন, আমি গাড়িটা চাপছি, আলহামদুলিল্লাহ আপনি দিয়েছেন বলেই আমি ঘুরতে পারছি, এটা যেন হৃদয়ে থাকে, তাহলে আল্লাহ খুশি হয়। আল্লাহ খুশি হয় যে বান্দা আমাকে ভুলে যায়নি, দেখ আমাকেই স্মরণ রেখেছে। আর যদি পাওয়ার পরে আল্লাহ বিরোধী হয়ে যায়, যেমন আজকে কিছু নামধারী মুসলমান নেতা আছে, এখন বেঁচে আছে না মরে গেছে আল্লাহই জানে, বেঁচে আছে না মরে গেছে আল্লাহই জানে। আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়েছে, আল্লাহই জিতিয়েছে, আল্লাহই ক্ষমতা দিয়েছে, আল্লাহর ঘর চলে যাচ্ছে। এই মুনাফিক মুসলমান নেতাগুলোর মুখে কোনো কথা আছে? কেন কথা বললে তাদের দুনিয়ার বেঈমান জালিম মুশরিক নেতারা হয়তো তাদেরকে পরের বারে টিকিট না দিতে পারে, এজন্য পুরো মুখে কুলুপ দিয়ে বসে আছে। কুলুপ পর্যন্ত কখন লাই জানি ওখানে না নিয়ে মুখে নিয়ে বসে আছে, কথা বুঝে আসছে তো নাকি? তো সেই জায়গায় এগুলো হলো ধ্বংসের আলামত, এগুলো ধ্বংস। আজকে যদি এই সময়ে তারা কথা বলে, এ বেটা তুমি আমার সাথ দিয়েছো, তার মানে এটা নয় তুমি আল্লাহর বিরুদ্ধে চলে যাবে আর আমি তোমার পক্ষে থাকবো, এমনটা নয়। এই মুহূর্তে যদি তারা কথা বলে, জাতি তাদেরকে আরো বুকে নেবে, তাই তো নাকি? কেন তাদের হাতে একটু হলেও ক্ষমতা আছে, তাদেরকে জাতি পেয়ে আরো নিঃশ্বাস পাবে যে এতগুলো লোক আমাদের পাশে এসেছে। কিন্তু না, কপাল ফাটা যদি হয় এরকমই হয়। এই সময় উচিত কথা বলা। যেমন একটা বেটা কথা বলছে, নবী বংশের আওলাদ, আজও কলকাতা বিভিন্ন জায়গায় রাজপথে ছুটে বেড়াচ্ছে, আজও কেস চালাচ্ছে, মামলা চালাচ্ছে আল্লাহর ঘরের সম্পদ ওয়াকফকে বাঁচাবার জন্য। এই যে গোরস্থান, তুমি হয়তো ভাবছো এটা আমার পার্সোনাল, তুমি কি ভাবছো? এটা আমাদের পার্সোনাল ভাবছো তো নাকি? ওয়াকফ করা নেই, পার্সোনাল। তুমি জানোই না একদিন তোমার এইটাও দেখবে, কখন দেখবে রেড জোনে চলে গেছে, তারপরে দেখবেন পশ্চিমবঙ্গ সরকার কালেক্টর হয়ে গেছে। তুমি কি ভাবছো একদিনেই সবটা দখল করে নেবে নাকি? না, একদিনে সবটা দখল করলে তো আলহামদুলিল্লাহ আমাদের জন্যই ভালো হতো। কেন মারপিটটা একসাথে হতো, কথা বুঝছেন তো নাকি? ওইভাবে নেবে না তো। প্রথম লেবে ভিআইপি জোন গুলো, ভিআইপি জোন যেখানে অলরেডি এক কাটার জায়গার দাম 5 কোটি 6 কোটি করে জায়গা, তার চতুর্দিকে হয়তো অনেকে পয়সার লোভে মুসলমান জায়গা বিক্রি করে চলে গেছে, অনেক ফিকে হয়ে গেছে, হালকা হয়ে গেছে, কিন্তু কবরস্থানটা রয়ে গেছে, মসজিদটা রয়ে গেছে। এমন জায়গা অনেক আছে না? জোরে বলুন। এই নদীর উপরে একটা জায়গা আছে চুচুড়া, যেখানে একটা মসজিদ আর মাদ্রাসা আছে, কয়েক হাজার কোটি টাকার সম্পদ। চতুর্দিকে আশপাশে মুসলমান আছে বলতে গেলে নেই বলবো না, একেবারে সামান্য। বাকি সব জায়গা জমি কোটি কোটি টাকার সম্পদ বিক্রি করে দিয়ে সব গ্রামে চলে গেছে। গ্রামে 10 বিঘে কিনে বসে আছে।
আলু চাষ করছে আর খাচ্ছে, মাথা যা বুদ্ধি ঢুকেছে আর কি করা যাবে। কথা বুঝে আসছে তো? এইরকম করেছে। এই যে ভিআইপি জায়গাগুলো প্রথম লেবে, এগুলো হয়ে যাওয়ার পর দ্বিতীয় ক্যাটাগরির গুলো লেবে, একদিন বাপ তোমার আমারটাও লেবে। কথা কিছু মাথায় ঢুকছে? এবার তুমি এখন ভাবছো ওরটা লিখছে তো আমারটা কি যায় আসে, আমার তো এখন লেবে নেই, ততদিন করতে আমি কি আর দুনিয়ায় থাকবো? আমি তো চলে যাব। কিন্তু তুমি ভাবতে পারছো না তোমার জায়গার উপরে মদের কি বলে কারখানা তৈরি হবে, তোমার বুকের উপরে, কবরের উপরে। ভাল লাগবে তো? আমাদের মেন্টালিটি মরে যাওয়ার পরে হয়তো আমরা কিছু বুঝবো না, এটা ভাবছি না রে বাবা, যে আল্লাহ এই গ্রহতে আমাদেরকে জান দিয়ে বেঁচিয়ে রেখেছে, সেই আল্লাহ আখিরাতের জগতে জান দিয়ে আমাদেরকে সব কিছু দেখাবে, সব উপভোগ করতে পারবো, সবটাই আমাদের মধ্যে থাকবে। কথা বুঝে আসছে? কিন্তু আমাদের মধ্যে সেই চিন্তা নাই। তো যাকে একটা কথা এলো বিশখানে বললাম, খাস সাবরে সানি জলসা বেশি আর ওদিকে যাচ্ছি না। আরে এক কথা কতবার বলবো, যদি এখনো এ কম না শোনে না জাগে আর কি করা যেতে পারে? তবে যাচ্ছে না, ঘুমোচ্ছে সব। হ্যাঁ জেগেছে, জেগে চুলো থেকে উঠে আবার কড়া থেকে উঠে চুলোই পড়ে যাবে না তো? জেগেছে বলছেন, তো কড়া থেকে তুলছি আবার চুলোই পড়ে যাবেন না তো? কেন জেগে আবার এমন লাফালাফি না করে ফেলেন, কারণ লোভ তো প্রচুর, লোভে পাপ, পাপে মৃত্যু। দেখা যাবে কেউ পিছন থেকে ফান্ডিং করে দিল, একটা নতুন দল করে ফেল, আবার হই হই হয়ে গেল। আবার আরেকজন বলে তুই চলে আয়, তোকে কিছু লিজা। আরে তোমাকে আমাকে মিটাবার জন্য টাকা লাগলে টাকা দে, গান দে, যাত্রা দে, ফাংশন দে, প্রয়োজন হয় বাড়ির মেয়েগুলোও দে। ভাষা খারাপ নেবেন না। আপনারা তো ইতিহাস পড়েন রে, এই পৃথিবীতে মুসলমান টুকরো হওয়া শুরু হলো কবে থেকে? কাদের নেতৃত্বে এত দল তৈরি হলো? হ্যাম্পারের ডায়েরি বলে একটা ব্রিটিশ লেখকের ডায়েরি আছে, হ্যাম্পারের ডায়েরি। কিভাবে মুসলিম সমাজকে টুকরো টুকরো করেছে, এবং এই টুকরোর পিছনে মদ আর নারী ছিল মূল কারণ। এই মদ আর নারী দিয়ে এই জাতিকে কিভাবে টুকরো টুকরো বিভিন্ন সমাজের মধ্যে ভাগ করে দিয়েছে, ইতিহাস আপনারা জানাও নেই। তা আমি বললে আপনারা অবাক হয়ে যেতে পারেন। এই জন্য বলছি, আরে পার বছরে 70-80 মিলিয়ন লক্ষ কোটি টাকা খরচ করছে ইসলাম বিদ্বেষী রাষ্ট্ররা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ ও রাসূলের থেকে দূরে রাখা। আল্লাহ ও রাসূলের থেকে দূরে রাখো। কেন? এরা জানে এরা যদি আল্লাহ ও রাসূলের সঙ্গে জুড়ে থাকে, বদর যদি আবার হয় এরাই জিতবে, খাইবার যদি আবার হয় এরাই জিতবে, হিন্দুস্তানের মঈনুদ্দিনের সময় যা হয়েছে তাই যদি হয় এরা আবার জিতবে। যখন এরা আল্লাহ ও রাসূলের থেকে দূরে থাকবে, তখন এরা নিজেরাই মারপিট করে মরে যাবে। আজকে আমাদের মধ্যে ওই লোভ ঢুকেছে না ঢোকেনি? হ্যাঁ, এতদিন সব ঘুমোচ্ছিল, এখন সব দেখছে তো না ভালো জিনিস হচ্ছে, সব তালে তাল দিয়ে হই হই শুরু করে দিয়েছে। তো যাক করো, কিন্তু মনে রেখে দিও, চুলো থেকে উঠে, এই কড়া থেকে উঠে চুলোই যেন পড়ে যাওনি। গরম তেল থেকে উঠছো, ওঠো, উঠে গিয়ে আবার ডাইরেক্ট চুলোর আগুনেতে যেন পড়ে যেওনি। বুঝার হয় বুঝে লাও, কেন নিজেদের মধ্যে এখন খেয়ে করার সময় নেই। তাই একটু বুঝাবার দূর থেকে বললাম, ধরার হয় ধরে লাও, আর না হয় হাঁ করে থাকো, গাল দিয়ে মাছি ঢুকবে বেরোবে, আর কিছু করার থাকবে না, লড়া বড় ক্ষমতা নেই। তার মানে কি চলে গেছে, শেষ। এইভাবে দ্বিতীয়বার যখন আল্লাহকে ডাকলো, সঙ্গে সঙ্গে তিনি বাকি অর্ধেক যা ছিল সমস্ত পশুগুলোকে দিয়ে দিল। ইব্রাহিম আলাইহিস সালামের থেকে নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম এমন করে রওনা দিতে লেগেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত জিবরাইল সালাম তখন মানুষের সুরাতে তিনাকে ডাক দিয়ে বলতে লেগেছে, এ আল্লাহর বান্দারে, আরো একবার তুমি আল্লাহ পাককে ডাকো। আল্লাহ
আল্লাহু আকবার বলে ডাকো। এবারে জিবরাইল আলাইহিস সালাম বলতে লেগেছে, আপনার যা ছিল সব দিয়ে দিয়েছে, এবারে আপনি কি দেবেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে কতটা ভালোবেসেছে শুনে ওই সময় বলতে লেগেছে, হে আল্লাহর বান্দারে, আপনি যদি একবার আল্লাহকে ডাকেন, আমি আমার আল্লাহর জন্য, আল্লাহর নাম শোনার জন্য, আপনার এই গৃহপালিত ৮,০০০ কম বেশি পশুগুলোকে লালন পালন করার জন্য তো লোক লাগবে। আপনি আমার আল্লাহকে যদি ডাকেন, আমি নিজেকে আপনাকে দান করে দেব। আপনি আমাকে নিয়ে গিয়ে এই পশুগুলোকে লালন পালনের কাজে লাগাবে। ওই সময় জিবরাইল সাল্লামকে আওয়াজ দিয়েছে আমার আল্লাহ, এ জিবরাইল, এবারে বলো উত্তর কি লাগবে? আমার ইব্রাহিম দুনিয়াদার না আমার ইব্রাহিম আমার দিবানা, কোনটা বুঝতে লেগেছে? ওই সময় জিবরাইল সাল্লাম নিজের সূরাতে ফিরে এলে, এসে বলতে লাগলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ভাই আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি পরীক্ষা নিতে এসেছিলাম। ওকে আমার আল্লাহ যাকে বন্ধু বলেছে সে অবশ্যই আল্লাহর বন্ধু হবার উপযুক্ত। এটাই পরীক্ষা আল্লাহ। কখনো কখনো আল্লাহ আপনাকে এমন জটিল জায়গায় ফেলে দেবে। বিশাল কারবার চলছিল, হঠাৎ করে আপনার কারবার ডাউন। অপর দিকে আপনার কাছে ফোন আসছে, আপনার নামে 50 লাখের একটা লোন আছে। আপনি দেখছেন বিরাট বড় ডাউনে পড়ে গেছি, উপর দিকে ফোনও আসছে, আপনার নামে এসেছে, আপনি যদি নিতে চান আপনারা দেখা করুন। ঠিক এই দু জায়গায় দাঁড়িয়ে আপনি পড়ে আছেন। যদি আপনি ঝুঁকে যান, আল্লাহর পরীক্ষায় ফেলে গেলেন। ওই জায়গায় যদি আপনি শক্ত পায়ে দাঁড়ান না, আল্লাহ জি হালে রেখেছে শুকরিয়া। আগে গোশ মাছ খাওয়া, তখন ডাল খাবো। কাল যদি খোদা আবার গোশ মাছ খাওয়াই, দিন ফিরিয়ে দেবে। আর যদি খোদা ডাল ভাত খাইয়ে আমাকে খুশি হয়, তা আমি খোদাকে কেমন ভালোবাসি, তার দেওয়া ডাল ভাতেতেই আমি শুকরিয়া আদায় করতে কেন পারবো? এই হচ্ছে পরীক্ষা। আমার বাংলার মানুষেরা, ও মুজাদ্দিদুজ্জামানের মুরিদের ঘরে নাতি বুদারা, ছেলেরা, মেয়েরা, বাপেরা, মায়েরা, আজ যেমন বাংলার মুসলমানকে পরীক্ষা শুরু হয়েছে। বিগত দিন আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিয়েছিল, কারো পিছনে আমরা বিগত দিন অনেক বছর ধরে ছিলাম। হঠাৎ করে তাদের মাথায় ঢুকে গেল, কি এমন ঢুকলো, হঠাৎ করে বলে দিল মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়। এটা ছিল মুসলমানদের জন্য একটা পরীক্ষা। আর ওই পরীক্ষায় সেদিন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু কামিয়াবি বহুত মানুষ হয়েছে। হ্যাঁ, কিছু মানুষ কামিয়াবি হতে পারেনি। তারা এই জালিম এত বড় কথা বলার পরও সেই জালিমের পক্ষে তারা দাঁড়িয়ে রয়ে গেল। এদেরকে মুনাফিক বলা হয়। কিন্তু মনে রাখবেন, আজ আমরা কিন্তু অনেকে পরীক্ষায় কামিয়াবি হয়েছিলাম, কিন্তু আজকের দিনে আবার আমার আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিতে লেগেছে। কিভাবে পরীক্ষা নিতে লেগেছে? যার জন্য লড়াই করলে, যার জন্য ঘর ভাঙলে, যার জন্য মুসলমান মা বোনের নামে বা ভাইদের নামে কেস দিলে, যার জন্য নিজের কওমের ভাইকে মার্ডার করলে, যার জন্য এত লড়াই করলে, সে বেঈমান জাহান্নামী। আজ তোমার আমার সামনে প্রশ্ন রেখেছে কি? আল্লাহর কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। এবারে তোমার পরীক্ষা শুরু হয়েছে, এই কবরে তোমায় যেতে হবে। এটা হলো তোমার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এবারে তুমি এই জাহান্নামীর দিকে থাকো না তাকে লাথি মেরে সরে চলে আসো, এটাই হবে তোমার পরীক্ষা। এই জায়গায় যদি তুমি তোমাকে ত্যাগ করতে পারো, ফিরে যদি চলে আসতে পারো, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। তাতানাজ্জালু আলাইকুমুল মালাইকা, যদি তুমি বিপদে পড়ো, আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা আসবে। আর তা না করে কুরআন যে শেষ হয়ে যাবে বলে এরকম জাহান্নামের খদ্দেরের সঙ্গে তুমি যদি দুনিয়াদারি করো, তার সঙ্গে মিলেমিশে থাকো, তার থেকে মুখ ফিরিয়ে যদি না নাও, মনে রেখে দিও আমার আল্লাহ সূরা বাকারাতে জানাচ্ছে, তাদের হাতে আল্লাহ তোমাকে আমাকে মিটিয়ে দেবে। তারও নমুনা হলো রিসেন্সে কেন্দ্রের আইন মেনে নিল। বুঝছেন তো? সেই দিন তো আমাদের ত্যাগ করা দরকার ছিল, সেই দিন তো আমাদের বুঝে লিয়া দরকার ছিল। যে কাজ ব্রিটিশরা পারেনি, যে কাজ স্বাধীনতার পরে কোন সরকার পারেনি, সে কাজ এই জাহান্নামের কুকুরটা করেছিল।
দাদা হুজুরের দরবারে রাত্রিরে পুলিশ পাঠিয়েছিল, আব্বাস সিদ্দিকীর বাড়ি নয়, বাড়িটা দাদা হুজুরের ভিটে পাঠিয়েছে না? সেদিন বুঝে লিয়া দরকার ছিল কুকুর আমাদের নয়। শুনছেন তো নাকি? সেদিন কিন্তু আমার কম বোঝেনে, কিন্তু কোরআন বলছে এটাই আল্লাহর পরীক্ষা। তোমরা যদি আল্লাহ ও রাসূল ছেড়ে দিয়ে কাউকে প্রাধান্য দাও, আল্লাহ তার হাতেই তোমাদেরকে মিটাবে। আজকে সেই মিটালো না? মিটালো না? আজকে সেই তোমাকে আমাকে হাত তুলে দিল, দিয়ে বলল কেন্দ্রের আইনকে সাপোর্ট করে নিল। করেছে না? করে না? এবারে তুমি ভাববে এতে আমার কি আছে? মসজিদ তো ভাঙবে, মাদ্রাসা ভাঙবে, কবরস্থান ভাঙবে, ঈদগাহ ভাঙবে। আরে আমার কবর আমার ভিটেতে দিয়ে দেবো, আমি ঘরে নাই নামাজ পড়ে নেবো, অত সহজ? এবারেই তো আল্লাহর পরীক্ষা শুরু হলো তোমার। তুমি খোদার ঘরকে বাঁচাবার জন্য বুলেটের গুলির সামনে না দাঁড়ালে, আল্লাহর পক্ষ থেকে আসমান জমিন থেকে দিক থেকে তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে মার বালা আসবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ভূমিকম্প আসবে, জমিন ফেটে যাবে, তোমাকে আমাকে ওর মধ্যে আল্লাহ ঢুকিয়ে দেবে। গল্প বলছি না আমি, কোরআন বলছি। এটাই তো পরীক্ষা। কিন্তু সেদিন থেকে যদি আমরা ভাবতাম, আজকে কিন্তু এ জালিমের এত বড় সাহস হতো না। এর বড় মন খারাপ করার কিছু নেই, ভুল মানুষেরই হতে পারে, তাই আসো তওবা করে নিয়ে গো আল্লাহ পাকের কাছে কাঁদাকাঁদি করি। কেন আল্লাহ পাক বলেছেন লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। এই আল্লাহর আযাব আসার আগে তওবা করে নাও, আল্লাহর আসার আগে আল্লাহ বিদ্বেষীদের থেকে দূরে সরে যাও। আল্লাহর আযাব আসার আগে মসজিদ মাদ্রাসা কোরআন ইসলামের বিরোধী যারা, তাদের থেকে দূরে সরে যাও। হিন্দু আমার ভাই হয়, আদিবাসী আমার ভাই হয়, দলিত সাঁওতাল মতুয়া সবাই আমার ভাই হয়, মিশতে ইসলাম নিষেধ করেনি। কিন্তু কোন হিন্দু যদি আমার ইসলামের উপরে আঘাত দেয়, তখন তার সঙ্গে আর ভাইয়ের সম্পর্ক রাখা যাবে না। কারণ আল্লাহ ও রাসূল আগে আমাদের কাছে। ঠিক যেমনই আমি যদি কোনো অমুসলিম ভাইয়ের ধর্মে আঘাত দিই, সে যেমন আমার সঙ্গে মিশা পছন্দ করবে না, তাহলে কেন আমি বলতে পারবো না তুমি মানুষ হিসাবে তোমার সাথে মিশবো, কারবার করব, দেশ চালাবো, লেনদেন করব, সহযোগিতা করব, উঠা বসা সবকিছু করব। কিন্তু তুমি যদি আমার ধর্মে আঘাত দাও, কেননা আমার বাপ মা থেকে আগে আমার আল্লাহ ও রাসূল, তাহলে তোমার সঙ্গে সম্পর্ক রাখতে পারবো না। তাই দল করেছিলে আলাদা কথা, নেতা বলে মেনেছিলে আলাদা কথা, ব্যবসা করেছিলে আলাদা কথা। যখন তোমার ব্যবসায়ী পার্টনার, যখন তোমার নেতা মন্ত্রী আল্লাহ রাসূলের বিরুদ্ধে চলে যাবে, ঈমানের পরীক্ষা শুরু হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তাকে ডিভোর্স দিয়ে, তালাক দিয়ে তার থেকে মুখ ফিরিয়ে নাও, তার থেকে দূরে সরে যাও। তবেই তো এই জাহান্নামের শয়তান, জাহান্নামের কীটগুলো, তবেই তো এরা বুঝবে যে মুসলমানকে টাকা দিয়ে কেনা যায় না, মুসলমানকে গাড়ি দিয়ে কেনা যায় না, মুসলমানকে বাড়িতে দমন করা যায় না। মুসলমানকে চাই দাও না কেন, আল্লাহ ও রাসূলের ব্যাপার যখনই এসে যাবে, মুসলমান দুনিয়ার সবাইকে ছেড়ে দিতে রাজি, আল্লাহ ও রাসূলকে ছাড়তে রাজি নয়। আরো জোরে বলুন সুবহান। আর যদি এটা করতে না পারো, এটা যদি করতে না পারো, লস তোমাদের। কেন? এটা করে তো জালিমরা পানি মাপে, যারা আল্লাহ ও রাসূলের সঙ্গে আছে না সরে গেছে। যখনই তুমি দেখবে এই কথার পরে তার সাথে জড়িয়ে থাকবে, তখনই সে পানি মেপে নেবে যে এরা আল্লাহ ও রাসূলের থেকে আমাদেরকে বেশি প্রাধান্য দিচ্ছে। তার মানে তারা জেনে গেল যারা আল্লাহ ও রাসূলের থেকে সরে গেছে, তখন তারা শিওর হলো এদেরকে এবার হত্যা করতে নাব। কেন? এদেরকে আর আল্লাহ সাহায্য করবে না। কিছু বুঝতে পারছেন? ওপেন কথা, আমার ঘুরিয়ে পিছিয়ে কথা বলার সময়ও নেই, ইচ্ছাও নেই। ওপেন কথা। একদিকে কেউ কেউ ডাকছে আসো, আমার সাথ দাও, আমাকে ভোট দাও, আমাকে ক্ষমতায় আনো, আনার পরে তোমার মসজিদ মাদ্রাসাকে মিটিয়ে দেবো, শেষ করে দেবো। আর একদিকে কেউ তোমাদেরকে ডাকছে আসো, আমার সাথ দাও,
তোমরা সহ সর্ব ধর্মের মানুষের অধিকার দেব, বিশেষ করে মুসলিম সমাজ শোনো, তোমার মসজিদ বাঁচাবার জন্য আমি সুপ্রিম কোর্টে কেসও চালাচ্ছি এখনো। তা তুমি যদি মুসলমান হও, ইমানদার হও, তা তোমার উচিত কাকে সাপোর্ট করা? যে মসজিদ মাদ্রাসা ভাঙবে তাকে ভোট দেওয়া দরকার, যে না মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য কেস চালাচ্ছে তাকে সাপোর্ট করা দরকার? কথা বলো। আপনারা বুবা নাকি না খোদার গজবে জবান বন্ধ হয়ে গেছে? কথা ওপেন বলুন, কাকে সাথ দেবেন? যে মসজিদ মাদ্রাসা বাঁচাতে চাইছে তাকে, না যে মসজিদ মাদ্রাসা মিটাতে চাইছে? কারা কারা যে মসজিদ মাদ্রাসা মিটাতে চাইছে তা সাপোর্ট করতে চান? আপনারা সাপোর্ট করতে চান? আর না মসজিদ মাদ্রাসা ওয়াকফকে যে বাঁচাবার জন্য লড়ছে তার সাথ দিতে চান? কার? যারা মসজিদ মাদ্রাসা বাঁচাচ্ছে যে তার সাথ কারা দেবেন? হাত তোলেন, হাত লম্বা করে তোলেন, হাত তুলে রাখেন। এবারে পাশে দেখুন কোন গাদ্দার হাত তুলতে বাকি আছে কি? দেখুন কোন গাদ্দার নেমো খারাপ আমাদের মধ্যে আছে কিনা দেখেলেন? কেন দেখাদের দিন এসেছে। এ লড়াই আমার জমি জায়গা চাকরি বাকরি নিয়ে নয়, এ লড়াই আমার ইমানের লড়াই। এখানে আজ যদি মসজিদ না বাঁচাতে পারো, কাল তোমার ঘর বাঁচাতে পারবে মনে করছো? আজ যদি মাদ্রাসা বাঁচাতে না পারো, কাল তুমি ভাবছো তোমার ঘর বাঁচাতে পারবে? তোমার ঘরকে বোল্ডুজার চালালে তুমি একা লড়তে হবে, আর মাদ্রাসার উপরে বোল্ডুজার চালালে লাখো কোটি লোক বেরোবে। তার উপরে যদি বোল্ডুজার চালাবার সাহস পায়, তাহলে তোমার ঘরের উপরে বোল্ডুজার চালাতে ভয় লাগবে নাকি? কবে বুঝবে আমার কম? আসো, যেখানে নবী বলেছে কুরাইশ বংশের বাচ্চার নেতৃত্ব মানো, সেই কুরাইশ বংশের ছেলে পীরজাদা নওশাদ সিদ্দিকী সে আজকে সুপ্রিম কোর্টে কেস করেছে, এখনো চলছে তার কেস। তাই এখনো তোমার জায়গার উপরে মসজিদের উপরে বোল্ডুজার চালাতে পারছে না। কেন? কেসটা এখনো চলছে। সে চেষ্টা করছে না, করে না? জোরে বলো। আজকে যদি তার সাথে বাদুরিয়া থেকেও তার সাথ দিত, মাটিয়াতেও বসিরাতেও তার সাথ দিত, এইভাবে তার সাথে আরো গোটা 30-40 থাকতো, আরো লড়াই জোর হতো না কম হতো? জোরে বলেন। যা ভুল হয়েছে মানুষ মাত্র হতে পারে, আগামীতে এই ভুল করবেন না। শুনছেন তো? ভুল করবেন না। আমি আব্বাস সিদ্দিকী তার সাথ দিই, কারণ আমি ধর্ম প্রচার করি, আমি জলসা করি, মাহফিল করি, আমি পারছি না, কিন্তু সে যখন করছে, লড়াই করছে, তার সাথ দিয়াটা আমার ইমানি দায়িত্ব আছে, আমি তাই সাথ দিচ্ছি। তোমাদেরও দিয়া দরকার আছে। আল্লাহকে সাক্ষী রেখে বলো, কবরস্থান পাশে সাক্ষী রেখে বলো, সাথ দিয়া দরকার আছে না? না, কিন্তু একটা ভয় আমার মাথায় খুব ঘুরছে। রাত্রিরে বিছানায় পাতা দিলে মাথার মধ্যে এই কথাটা বারবার খেলছে যে হাই রে, আমার জাত তো বড় লোভী হয়ে গেছে। কারণ রাসূল বলেছিল আখেরি জামানায় উম্মত প্রচুর মার খাবে দুটো কারণে। একটা হলো মৃত্যুকে ভয় করবে, আল্লাহকে নয়। বুকে হাত দিয়ে বলুন, আমরা মৃত্যুকে ভয় করা শুরু করেছি না? আমরা মৃত্যুকে ভয় করি, আল্লাহকে ভয় করা ভুলে গেছি। অথচ মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না, কিন্তু আল্লাহকে যদি ভয় করত, মৃত্যুটা সম্মানের সাথে হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ মৃত্যুর ভয়ে আমরা তাগুতি শক্তির পাশে গিয়ে আশ্রয় নিচ্ছি। তাগুতি শক্তি কাকে বলা হয়? যে ক্ষমতা পাওয়ারের জোরে ধর্মের উপরে আঘাত দেয়, ধর্মকে মিটাতে চায়, একে বলা হয় তাগুতি শক্তি। যেমন আমার রাজ্য সরকার, যেমন আমার দেশের মাথায় বসে আছে কেন্দ্র সরকার, এরা হলো তাগুতি শক্তি। এরা ক্ষমতার জোরে বাবরি মিটাচ্ছে, ক্ষমতার জোরে মাদ্রাসাকে বোল্ডুজার দিয়ে ভাঙছে, ক্ষমতার জোরে মুসলিম ঘরের ছেলেদেরকে কেস দিচ্ছে, ক্ষমতার জোরে মুসলমানদের এলাকার ঘর বাড়ি ভেঙে চুরমার করে দিচ্ছে, ক্ষমতার জোরে মানুষকে জোর করিয়ে আল্লাহ বিরোধী স্লোগান দিচ্ছে না, তাই না? ঠিক তেমনি আমার রাজ্য সরকার ক্ষমতার জোরে আমাদেরকে কাফের বানাবার জন্য দীঘার প্রসাদ রেশনের মাধ্যম দিয়ে খাইয়ে বেঈমান বানাচ্ছিল। কি করেছে না করে না? কিন্তু একটা লোকের নাম বলেন যে এর প্রতিবাদ করেছে। কেউ করেছে? একটা বান্দা আব্বাস সিদ্দিকী কিন্তু এর প্রতিবাদ সেদিন থেকে আজও করছে। এক কথা মাথায় ঢুকছে?
তবে হ্যাঁ, যে উলামা ভাইরা আমার সাথে সাথ দিচ্ছে, আমার বিরোধী করেনি, সবার দ্বারা সব কথা বলা আল্লাহ দেয় না, তাদেরকেও আমি মনে করি তারাও প্রতিবাদ করেছে। চুপ থেকে আমার বিরোধী না করা মানে সাপোর্টই করলো, ঠিক তো নাকি? কিন্তু ওই সকল গাদ্দার উলামাগুলোকে বলি যারা আমার বিরোধী করছে, তোমাদের এই এলাকায় কিছু গাদ্দার রয়েছে, তারা আবার ওয়াজকে কাটিং করে সমাজের বুকে খিল্লি করে। আল্লাহর কাছে জবাব আমাকেও দিতে হবে, তোমাদেরকেও দিতে হবে। তৈরি থেকো। আব্বাস লড়ছে মসজিদ মাদ্রাসা ওয়াকাফের জন্য, আর তুমি আমার ওয়াজকে কেটে সমাজের মুসলমানের কাছে খারাপ করছো তোমার বেঈমান নেতা নেত্রীকে খুশি করার জন্য। এটাই হলো তোমার থেকে আমার পার্থক্য। আমার কথায় কষ্ট পেচ্ছেন আপনারা? একটু হ্যাঁ কি না বলুন। কষ্ট পেচ্ছেন? ওপেন কথা বলবেন, কোনো অসুবিধা নেই। তবে মনে রাখবেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসতে হবে আল্লাহর জন্য, দুশমনি করতে হবে আল্লাহর জন্য, আত্মীয়তা করতে হবে আল্লাহর জন্য, বিচ্ছেদ হতে হবে আল্লাহর জন্য। আব্বাসের লড়াই যদি আল্লাহর জন্য হয়, তাহলে তুমি আমার বিরোধী করছো কার জন্য? জবাব দাও, ঠিক তো নাকি? আমার সঙ্গে কেউ যদি সম্পর্ক করো, এটাও যেন আল্লাহর জন্য হয়। আমার যদি কেউ বিরোধী করো, ওটাও যেন আল্লাহর জন্য হয়। আমার কেউ যদি বন্ধুত্ব করো, ওটাও যেন আল্লাহর জন্য হয়। আমার সঙ্গে কেউ যদি শত্রুতা করো, ওটাও যেন আল্লাহর জন্য হয়। ঠিক তেমনই দুনিয়ায় আমরা অনেকে বলি এটা আমাদের দুনিয়ার মামলা। কোন জিনিস দুনিয়ার মামলা নয়, সবটাই আল্লাহ ও রাসূলের জন্য। তুমি তোমার সংসার স্ত্রীকে ভালোবাসবে, ওটা আল্লাহ ও রাসূলের জন্য। স্ত্রী যখন আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে চলে যাবে, তাকে ভালোবাসাটাও ইসলামে নিষেধ আছে। কথা শুনছেন না? স্ত্রী যখন স্বামীকে ভালোবাসবে আল্লাহ ও রাসূলের জন্য, স্বামী যখন ইসলামের দুশমন হয়ে যাবে, তাকে ভালোবাসা সংসার করা ইসলামে নিষেধ আছে। তুমি তো জানোই না। তুমি মনে করছো এটা তো দুনিয়াদারি ব্যাপার, ছেলেপুলে হওয়ার সিস্টেম না। তোমার সন্তানকেও ভালোবাসতে হবে আল্লাহ ও রাসূলের জন্য। আর সন্তান যদি আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে চলে যায়, তখন যদি তুমি সন্তানকে ভালোবাসো, সূরা বাকারাতে আল্লাহ বলছে ওই সন্তান এমন বিষাক্ত করবে, ওই সন্তানই আপনাকে মারবে। এই সমাজে ছেলেরা বাপকে মারে না? কেন মারে? মুরব্বি আপনার ছেলে মারে? আপনাদের মারে? কথা বলবেন তো, মুরব্বি আপনাদের ছেলেরা মারে? কিন্তু অনেকে মারে। কথা বলছে না তো? অনেকে মারে। কই আমার বাপকে তো আমি মারিনি, আমার চাচাকে তো আমার ভাইরা মারে না। কোন আলেমের শুনেছেন তার বাপকে মেরেছে? কেন? তার বাপেরা সন্তানকে আল্লাহ ও রাসূলের উপরে প্রাধান্য দেয়নি। যে বাপ সন্তানকে আল্লাহ ও রাসূলের উপরে প্রাধান্য দেবে, যদি বলেন কেমন করে দিতে পারে রে বাবা? হ্যাঁ, ফজর বেলা ছেলে ঘুমোচ্ছিল, বাপ মা দেখে বলছে থাক না, ছেলেটা এই দেশে শুলো, একটু ঘুমো। তার মানে ও আল্লাহ ও রাসূলের উপরে ছেলেকে আরামটা প্রাধান্য দিয়েছে। ও বেটা বড় হলে আল্লাহ ওকে বিষ পুরা করবে। শুনছেন তো নাকি? আর যে ছেলে বাপ মা বলবে রাত করে শুয়েছিস কেন, আল্লাহ ও রাসূলের কাজ আগে, ওই ছেলেকে আল্লাহ এমন তৈরি করবে, ও ছেলে বাপ মার পায়ের গোড়ায় পড়ে থাকবে। সব চাবিকাঠি কার হাতে? শুনছেন তো? ঠিক তেমনই যে ব্যবসায়ীকে আপনি আল্লাহ ও রাসূলের থেকে বেশি প্রাধান্য দেবেন, অর্থাৎ কোটি কোটি টাকা লেনদেন হচ্ছিল, হঠাৎ করে সেই ইসলাম বিদ্বেষী কোনো কথা বলেছে, এরপরও আপনি তার সাথে আছেন, ওকে আল্লাহ এত বিস্ফোরা করবে, আপনার পুরো কারবারের সব অধিকার ঝেড়ে নিয়ে আপনাকে ঠকিয়ে পালাবে। শুনছেন? ঠিক তেমনি কোন রাজনেতা যদি ইসলামের বিরোধী হয়, আপনি যদি তারপরেও তার সাথ দেন, তার মানে আপনি আল্লাহ ও রাসূলের থেকেও তাকে বেশি গুরুত্ব দিলেন, তাই ইসলামের বিরোধী হয়েছে তাও তার সাথে আছেন, এর মানে আল্লাহ তার হাতে আপনাকে ধ্বংস করবে। তার নমুনা বললাম তো। হঠাৎ করে বলছে আমি সাপোর্ট করে দিলাম, এবার কি হবে? কথা মিলছে না মেলে নেই? এজন্যই আপনারা বুঝায় যে বাপ দুনিয়াদারি করো, করতে হবে, সংসার করতে হবে, কারবার করতে হবে, ব্যবসা করতে হবে, রাজনীতি করতে হবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে ইসলামের বিরুদ্ধে যাবে না, ততক্ষণ তার সাথে মেশো। কোন
অন্য ধর্ম ভাইদের সঙ্গে আমাদের কোনো লড়াই নয়। আমার লড়াই, আমাদের লড়াই তার সাথে, ওই ব্যক্তির সাথে যারা যে ইসলামের বিরুদ্ধে যাবে। তুমি মানোনি তোমার বিষয়, তুমি হিন্দু, তুমি খ্রিস্টান, তুমি আদিবাসী, তুমি দলিত, তুমি আমার ইসলাম মানোনি, ওটা তোমার বিষয়, তুমি জবাব দেবে স্রষ্টার কাছে। কিন্তু তুমি মানোনি উপরন্ত আমার ভালোবাসায় আঘাত দিচ্ছে, এই রাইটটা তো তোমার নেই। এই কথা বুঝছো না? তুমি কোরআন মানোনি তোমার বিষয়, কিন্তু এই রাইট তো তোমার নেই। কোরআন শেষ হয়ে যাবে বলা, বলো কোরআন কি শেষ হয়ে যাবে? আওয়াজ দিয়ে বলো শেষ হয়ে যাবে। আমাদের বুঝিয়ে দেওয়া দরকার, কোরআন শেষ হবে না রে জাহান্নামী, তুই শেষ হবি, এটা বোঝানো দরকার আছে না? না, এটাই তো আমাদের কাজ। কিন্তু এই দুনিয়াতে হাজার হাজার কোটি কোটি লোক আছে, তারা কোরআন মানে না, কিন্তু কোরআনের বিরুদ্ধে বলে না। তার সাথে মানুষ হিসেবে মিশবেন না? মিশবেন না, 100% মিশতে হবে। এটা মানব বন্ধন, ইসলাম বলেছে মিশতে। তার সাথে মিশবো, কারবার করব, লেনদেন করব, পড়াশোনা করব, সে যদি বিপদে পড়ে সহযোগিতা করব। কি করা দরকার আছে না? না, এটাই তো ইনসানিয়াত, এটাই তো মানব বন্ধন। কিন্তু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে বিরুদ্ধে যায়। যেমন কেন্দ্রের জালিম সরকার আজ ওয়াকফ কালা কানুন করে আমাদের মসজিদ মাদ্রাসাকে মিটাতে চাইছে, তাই তাকে যেমন আমরা ঘৃণা করি, সেই আইনকে যে লাগু করছে, সাপোর্ট করছে, তাকেও ঘৃণার দরকার আছে না? নাই, এগুলো মনে রাখতে হবে। আর না হয় কবরে তো ঢুকতে হবে, আমাকেও যেতে হবে, আপনাদেরও যেতে হবে। ওখানে যাবে তো নাকি দাদা দিদি? যে বলবে নাকি আমার দলের চালা ছিল, এলাকায় অনেক মস্তানি করেছে, গুন্ডাগিরি করেছে, তুলা তুলেছে, ভোট চুরি করেছে, মানুষকে ঘর ভেঙেছে, তারপর আমাকে জিতিয়েছে, এ ফেরেশতা বেশি কথা বলবি না, এ আমার লোক, বলবে তো না? ইয়ে কবরে যদিও হালকা মারতো, ওইখানে এরম বললে তারও বেশি মাস শুরু হয়ে যাবে। ওখানে কারো দাদাগিরি চলবে না, ওখানে একজনই আসবে, আহা, যাকে আজ আমরা ভুলে আছি। তাই তো আমাদের দুর্দশা। তিনি অন্য কেউ নয়, আমিন আল্লাহ নূর নবী, দয়া নবী, যিনি কবর মুবারকে আসবে, এসে যখন হাজির হয়ে যাবে, ফেরেশতারা বলতে লাগবে, এ দুনিয়ার বান্দারে, এ দুনিয়ার বান্দিরে, এ কবরবাসী রে, বলো তো দেখি না সম্বন্ধে তোমার কি দুনিয়ায় রায় ছিল? ওই সময়ে তুমি যদি দুনিয়া জমিনে তেনাকে সর্বসময় ধরে রাখতে পারো, তোমার কারবারে রাসূলের মডেল অনুযায়ী, তোমার ব্যবসা নবীর ইশারা অনুযায়ী, তোমার জিন্দেগি নবীর সুন্নাত অনুযায়ী, তোমার রাজনীতির জীবন নবীর সুন্নাত অনুযায়ী, তোমার রাষ্ট্র জীবন নবীর সুন্নাত অনুযায়ী, এক কথায় তুমি রাসূলকে যদি মডেল বানিয়ে নিয়ে চলতে পারো, নিঃশ্বাসে নিঃশ্বাসে নবী 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 নবী, তোমার যদি জিন্দেগি লাইফটা রাসূলের সুন্নাত অনুযায়ী চলো, এই নবী জানালেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, তারা আমাকে ভালোবাসলো, যারা আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, তারা আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। তুমি কি জবাব দেবে? নবী আমার তখন বলতে লাগবে, ফেরেশতারে, এ আমার গোলাম ছিল, দুনিয়া আমার জন্য লড়েছিল, দুনিয়া আমার সুন্নাতকে জিন্দা করেছিল, দুনিয়া জমিনে অন্যায়ের বিরুদ্ধে, মায়ের পক্ষে, মানবতার পক্ষে, জুলুমের বিরুদ্ধে, এ আমার ফেরেশতারে, এ দুনিয়া জমিনে আমি রাসূল আমার গোলাম ছিল, আল্লাহ নবী তোমার সার্টিফিকেট দিয়ে দেবে। এবারে লিবার হয় লাও, না লিবার হয় না লাও। আওলাদে রসুল, আওলাদে রসুল, খানদানে রসুল, সিদ্দিক আকবরের খুন হিসাবে বলে যাচ্ছি, আমার কোনো অসুবিধে নাই। আপনি আমার কথা নিলেও আর না নিলেন, আমার ডিউটি আপনাকে ছিল জানানো, আমি জানিয়ে দিলাম, আমি খালাস, বুঝছেন তো? এবারে আপনার ডিউটি এটাকে বাস্তবে রূপ দেবেন, এটা আপনাদের কাজ। বলুন, অসুবিধা হচ্ছে আমার কথা? কিন্তু সময় তো নেই, আর সময় তো ঘনিয়ে আসছে। আজকে জলসারও সময় নেই, আমাদের জিন্দেগিরও সময় নেই। একটা যখন কেউ একবার পাপ করে, একটা কিছু ধরুন করলো,
যখন সেটাকে কেউ না রোকে সে সাহস পায় না আর একটা করা, আবার কিছু করলো কেউ রুকলো না, সাহস আর বাড়লো না কমলো। তাহলে সমাজে পাপ যে করে সে যেমন জাহান্নামী, ওই পাপ থেকে যে চুপ থাকে আল্লাহ রাসূল বলছে সে কিয়ামতের দিন বুবা শয়তান সেও জাহান্নামে যাবে। আমরা অনেকে মনে করি ভালো কাজ করি আমি জান্নাতে চলে যাব। ভালো কাজ করে শুধু জান্নাতে যাওয়া যায় না, ভালো কাজের পাশাপাশি অন্যায়কে মিটাতে হয়, তবে জান্নাত পাওয়া যায়। কাজ দুটো, কাজ দুটো। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটা, অন্যায় করো না, নাই করো, নাইকে প্রতিষ্ঠিত করো। এই দুটো কাজ আল্লাহ আমাদেরকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুটো কাজ করা দরকার আছে না? আমরা মনে করি নামাজ পড়েছি বাস হয়ে গেছে। আচ্ছা নামাজ তো আমিও পড়েছি আপনারাও পড়েছেন, এই সমাজের কি উপকার হলো ভাই? বলুন। আর নামাজ যদি আমি না পড়ি সমাজের ক্ষতি কি হবে ভাই? কথা বলবেন তো? তাহলে পড়লে উপকার, না পড়লে আমারই ক্ষতি, সমাজের লাভও নেই ক্ষতিও নেই। কিন্তু এই সমাজকে যদি মদমুক্ত করা যেত, তাহলে ইসলামে যেমন নামাজ আছে, ইসলাম কি মদমুক্ত সমাজ গড়ার নাম নয়? আপনি বলবেন গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দেশে যদি আপনি বলেন তাহলে আপনি তো সংবিধানটাও জানেন না। সংবিধান বলছে মদের বিরুদ্ধে, সংবিধান মদের পক্ষে নয়। সংবিধান, আমার দেশের সংবিধানও মদের বিরুদ্ধে। মদ মুক্ত সমাজ গড়তে আমার সংবিধান বলেছে। এজন্যই তো আমরা গর্বিত যেমন একটা দেশে বসবাস করি যে দেশের সংবিধান আমার ইসলামের বিরুদ্ধে কথা বলে না। কথা বুঝছেন তো নাকি? তাহলে বলুন রাসূল মদ মুক্ত নেশা মুক্ত সমাজ গড়েছে না? আকসার জন ছেলে, একটা সন্তান হয়েছে কি বিবাহ হয়নি, জন জন ছেলে আত্মহত্যা করছে। কিসের কারণ? নেশা। শুধু মদটা একটা নেশা, হাজারো নেশা। এই নেশা থেকে সমাজকে পবিত্র করা, এটা যেমন দেশের সংবিধানও বলছে, আমার ইসলামও বলছে। এটা কি করার ডিউটি আমাদের আছে না? না একটু হ্যাঁ কি না বলুন না। রোজা আমি রাখি, আপনারাও রাখেন, বছরে এক মাস রোজা রাখতে হবে, এটা ফরজ। আমার লাভ, না রাখলে আমার ক্ষতি। রাখলে সমাজের কি লাভ আছে? আর না রাখলে সমাজের ক্ষতি কি আছে? রোজা রাখবো আমি, শরীর আপডেট হবে। যেমন মোবাইলে ভাইরাস টাইরাস ঢোকে, কোম্পানিতে লিগেল একটা অ্যান্টিভাইরাস মারে, মারার সাথে সাথে পুরো মোবাইল ফ্রি হয়ে যায়। তো 11 মাস আমাদের খাদ্যের মধ্যে নানা রকম ব্যাকটেরিয়া, পয়জন টয়জন, ব্যাড ব্যাকটেরিয়া, ভাইরাস টাইরাস ঢোকে। ডাক্তার লোক তো ভালো বুঝবে মনে হচ্ছে। তো সেই জায়গায় সব ঢোকে, ঢোকার পরে এই শরীরে ব্যাকটেরিয়া ঢুকে, ভাইরাস ঢুকে যায়। এই এক মাসের রোজা হলো অ্যান্টিভাইরাস টাইপের। আল্লাহ এক মাস রোজা রাখার পর আবার শরীরকে পুরো নতুন করে আপডেট করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার 11 মাস খা, আবার এক মাস রোজা রাখবি, আবার শরীর নতুন হবে। এটা তো আমার উপকার, কিন্তু সমাজের কি উপকার? কিন্তু এই সমাজকে যদি ঘুষ মুক্ত করা যেত, বলুন বলুন বলুন, তো ইসলাম কি ঘুষমুক্ত সমাজ গড়ার পক্ষে না বিরুদ্ধে? আর আমার সংবিধান ঘুষমুক্ত সমাজের পক্ষে না বিরুদ্ধে? তুইও তো পক্ষে। কথা মাথায় ঢুকছে? যদি ঘুষমুক্ত করা যেত, উপযুক্ত লোকগুলো চাকরি পেত, তাহলে তোমার আমার বাচ্চারা এডুকেশনে ভালো রেজাল্ট করতো, ভালো শিক্ষিত হতো। ঘুষ যদি মুক্ত থাকতো তাহলে উপযুক্ত লোক ডাক্তার হতো। তুমি আমি যখন চিকিৎসায় যেতাম ঠিকভাবে চিকিৎসা হতো। ঘুষ চলাকালীন কাটার কথা ডান দিকে কেটে ফেলেছে, বাঁদিকে 2 নম্বর ডাক্তারের কাছে হাজির হয়ে গেছে। ঘটছে না ঘটে না? হ্যাঁ, এজন্য বলবো শুধু দাড়ি টুপি নামাজ রোজার নাম ইসলাম নয়। ইসলাম জুলুমকে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যতগুলো রাসূল লড়াই করেছে, মন দিয়ে শুনেন আজকের এই কথাটা, রাসূল যতগুলো লড়াই করেছে প্রত্যেকটা লড়াই ছিল জুলুমের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে। আমার নবী, অন্য ধর্মের মানুষ আমার নবীর দিবানা হয়েছে,
লড়াই করে নয়, উসওয়াতুন হাসানা, নবীর আদর্শ আখলাক দেখে নবীর দিওয়ানা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যতগুলো লড়াই করেছে নারীর অধিকারের জন্য, গরিবের অধিকারের জন্য, বিধবার অধিকারের জন্য, মানবতার জন্য, জালিম শাসকদের বিরুদ্ধে রাসূল লড়াই করেছে। এ উম্মতে মুহাম্মাদি, নবীর সুন্নাত যে মানে সেই তো নবীকে ভালোবাসে, আর যে নবীকে ভালোবাসে সে তো নবীর সঙ্গে জান্নাতে যাবে। তাহলে জুলুমের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে এমন করে রাসূল লড়াই করেছে, অত্যাচারীদের বিরুদ্ধে রাসূল লড়াই করেছে, মানবতার পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, গরিবের পক্ষে। তাহলে বলো আমরাও আজকে এতিম, গরিব, বিধবা, অসহায়ের পাশে দাঁড়িয়ে জালিম শাসকদের বিরুদ্ধে লড়াই করা দরকার আছে না নাই? হাত তুলে সাক্ষী দাও, লড়াই দরকার আছে না নাই? এই লড়াই একজন আমির করতে হয়। আমি ধর্মগুরু হিসাবে আমি ওই রাস্তায় নামতে পারছি না, কিন্তু একজন নবী বংশের ছেলেই যখন নেতৃত্ব দিচ্ছে তার সাথ দেওয়া দরকার আছে না? অনেকের তো সাথ দিয়া হতে হবে না? হবে না? আমার সাথে একমত হচ্ছেন তো নাকি? না মনে মনে বেজার হচ্ছে? আরো একবার শেষবার আল্লাহকে সাক্ষী রেখে বলি, একমত তো? লম্বা হাত তুলেছেন তো? না সামনে বসে পেরেশানে পড়ে গেলেন যে কি আল্লাহ কি বিপদে পড়ে গেলাম? হাত নামান। আমি আজ থেকে বলছি, কারো যদি সমস্যা হয়, আমি তো বললাম কাতার আলাদা করে দেন। আপনি আপনার দুনিয়াদার, বেঈমান, চোর, খুনি, ডাকাত, ইসলাম বিরোধী নেতাকে থাকতে মন যায় থেকে জাহান্নামে তার সাথে যেতে চান, যান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপনি থাকবেন জাহান্নামীদের দলে, আর আবার এইদিকে আমাদের কাছে আসবেন, তাহলে আপনার উপরে ডাউট হচ্ছে আপনি আমাদের কথা তাদেরকে লিক করছেন, বিনিময়ে টাকা নিচ্ছেন। এই গাদ্দারি করা উচিত নয়, ঠিক না বে ঠিক গো? যেদিন সংখ্যা আমাদের কম ছিল সেদিন আমরা জিততাম, বারবার সব জায়গাতেই জিততাম। আর সংখ্যা বেড়ে গেছে, কিন্তু আজ আমরাই লাঞ্ছিত হচ্ছি। কারণ কি? আমাদের মধ্যে সংখ্যা বেড়ে গেছে দেখছি, কিন্তু গাদ্দার ভরে গেছে। কথা বুঝে আসছে? কেউ কোন ধর্ম স্থান করবে তার জন্য আইন আলাদা, আবার কেউ একটা ধর্ম স্থান করবে তাকে বলা হবে সম্প্রদায় সাসপেন্ড। এই বিচারিতা করা উচিত। জোরে বলেন। তাহলে তোমাদের লক্ষ্য মুসলমানদের উপরে ঘৃণা করা, ঠিক তো নাকি? এটা মনে রাখবেন। আসেন, আল্লাহ আমাদের সকলকে হিফাজত করেন। সময় কম, একটু সালাম পড়ে লিয়া নবী সালাম। ইয়া হাবিব, এই অল্প সময়ের মধ্যে এসে তাড়াহুড়ো করে গুটিগত কথা বললাম। সত্যি বলছেন তো? আপনারা কেউ কষ্ট পান না তো? আমার মা বোনেদের সাক্ষী আমি লব না। আমি এতটুকু জানি, মায়ের দিন নরম হয়। মা কখনো তার বাচ্চার হাজার ভুল হলেও বাপের মতো অত কড়া হতে পারে না। বাপ যে কড়া হয়, ঠিক না বে ঠিক? এজন্য মায়ের জাত, বোনের জাত মানে মায়েরই জাত, তো তাদের নিয়ে আমার নিশ্চিন্তায় আছে। কথা বুঝে আসছে? তবে তাদের উদ্দেশ্যে একটাই বলবো, মা বোনেরা, মশলা শরীয়তে জানেন কি জানি না, পুরুষ যদি ইনকাম করে নিয়ে এসে খাওয়ায় আর ইনকাম যদি ভুল হয়, কিয়ামত দিন স্বামীকে, বাপকে ধরবে, পুরুষকে ধরবে, নারী কৈফিয়ত দিতে হবে না। কিন্তু আজকে তোমাদেরকে বড় প্ল্যান করে 1000-1200 টাকা দিয়ে তোমার ইনকাম বলে জড়িয়ে দিল মা। আর তোমরা জানো ওই ইনকামটা কিসের? মদ বিক্রি করার টাকা নয় তো। কেন মাতাল সরকার বড় গর্ব করে বলে আমি মদ বিক্রি করি, বলে না? বলে না? তা মা বোনেরা জানো কিসের টাকা? একটু বুঝে বুঝে পা পালো, ব্যাস এতটুকু মা বোনেদের জন্য যথেষ্ট। কেন? যেদিন তোমার সংসারে অনেক কটা সন্তান ছিল, তোমার আব্বা, তোমার দাদু দাদি, সেদিন কিন্তু সংসারে এত অশান্তি ছিল না। আজকে একটা দেড়খানা সন্তানে যা অশান্তি হচ্ছে, যা অভাব হচ্ছে। প্রত্যেকটা বাড়ি একটা করে ওষুধের মেডিকেল দোকান হয়ে গেছে। ভুল বলছি নাকি? ইচ্ছা করে হোক আর অইচ্ছাকৃত হোক, হারাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমরা হাত তুললে যদিও কবুল না হয়, এতটুকু জানতাম মা বোনেদের হাতটা কবুল হতো। কেন? তারা হারাম খায় না।
কেন? স্বামী যদি হারাম পয়সা এনেও খাওয়ায় ওটা তার জন্য হারাম হয় না, আর হারাম যে খায় তার দোয়া কবুল। তা সেই জায়গাটাও কিন্তু আমাদের বন্ধ করে দিল। তাই মা বোনেদের বলবো, খাতুনে জান্নাতের জীবনী পড়ুন। খাতুনে জান্নাতের সঙ্গে যদি জান্নাতে থাকা স্বপ্ন দেখেন, খাতুনে জান্নাতকে মডেল বানায়। জান্নাতে যাবার সব খাতুনে জান্নাতের সাথে, আর দুনিয়ায় মডেল বানিয়েছেন তাদেরকে যারা দুনিয়াতে, আর কি বলবো বলেন না, মায়ের জাত নিয়ে কি বলি, কথা বুঝে আসছে তো? যারা দুনিয়াতে নারী যদি আনাড়ি হয়, এর থেকে বড় ভয়ঙ্কর আর কিছু নাই। সেদিন দেখছিলাম একটা মা বাচ্চা বিক্রি করে মোবাইল কিনেছে, এর থেকে বড় আনাড়ি পৃথিবীতে কেউ আছে? নারী যখন আনাড়ি হয়ে যায় আর কিছু বলা থাকে না। আশা করছি আমার মায়েরা, অর্থাৎ আমার নবীর উম্মত উম্মতি যারা ইসলামের ঘরের মেয়ে, তোমাদেরকেও অপবিত্র করতে চাইছে, তোমাদেরকেও হারাম খাদ্য খাইয়ে সমাজের মধ্যে জড়িয়ে দিতে চাইছে। কেন? আল্লাহ রসুলের সঙ্গে যদি জুড়ে থাকো, তোমাদেরকে কেউ মিটাতে পারবে না। যেমন আম্মাজান হাজেরা হুজুরকে মিটাতে চেয়েছিল জালিম রাজা, জানেন তো? ঘরে যেই প্রবেশ করছে, এক হাঁটু এক কোমর এক গলা পর্যন্ত পুঁতে গেল। তাই তোমাদেরকেও আল্লাহ বাঁচাবে মা। আর যদি ছেলের কথা পছন্দ না হয়, যা করছো করো। সেদিন বেশি দিন নয়, বাজারে যেমন আলু পটল বিক্রি হয়, তোমাদেরকে জোর করে বন্দি করে নিজে বিক্রি করা হবে মা। কথাটা আমার ভাষা খারাপ লাগতে পারে, এটাই হাকিকাত, এটাই হাকিকাত হচ্ছে তো। দেখো না, যেসব দেশগুলোকে শেষ করে দিয়েছে, সেসব দেশে এখন জাহাজ ভর্তি করে করে মেয়েদের ঘরে সব বন্দি করা হচ্ছে। বড় বড় সব ধনী দেশে নিজে বিক্রি করে দিচ্ছে। বড় বড় ধনীরা সেই মেয়েদেরকে কিনে নিয়ে যে তাদের দেহ শোষণ করছে, হত্যা করে মেরে দিচ্ছে। কোনো কেস টেস বলে কিছু নেই। আরে আমার দেশেই দেখো না, মুসলমান মারলে তাকে নেতা বানানো হয়, হচ্ছে না? কেস হয়, নেতা বানানো হয়। তাহলে বলো, যেসব দেশ পুরো মেরে শেষ করে দিয়েছে, সেসব দেশ আজকে কি হচ্ছে সেগুলো খবর রাখো। কোন একটা জায়গায় আপনারা দাদা হুজুরকে মানেন, আমিও মানি, যে রসুলকে মানেন আমিও মানি, সেই সূত্রে একটা ইমানি সম্পর্ক আছে। তাই জলসায় এসে বুঝাচ্ছি, কথা বুঝে আসছে। আসুন, এবারে যদি কারো মনে হয় যে জলসা এসব কথা বলছেন কেন, একটাই কথা বলবো, রাজনীতির নামে নেতাগুলো যখন ধর্মের উপরে হাত দেবে, ধর্ম নেতাদের তখন রাজনীতিতে হস্তক্ষেপ করতেই হবে। তখন তারা বলবে যে এটা হচ্ছে কেন, তখন আমরা বলবো তুই তোর জায়গায় যা, আমি আমার জায়গায় ফিরে যাই। কথা বুঝে আসছে? আর না হয় আরো ঘাড়ে উঠবে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসর দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ তো আপনার লইবে সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালিহি, কাসাবাত দুজা বিজামালিহি, হাসানাত জামিউ সালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। ভাই, আপনাদেরকে তো ভয় দেখাতে পারে যে সবই ঠিক আছে, চোর তাড়াতে গিয়ে ডাকাত যদি ঢুকে পড়ে, ভয় দেখাতে পারে তো নাকি? আচ্ছা বলুন, ডাকাতের সব থেকে কাছের লোক কে হয়? চোরই তো হয় নাকি? চোরই তো পরবর্তীতে ডাকাত হয়। তবে একটা কথা বলি, শুনুন, এখানে বুঝার চেষ্টা করতে হবে, আমরা শুধু বিপদে নেই, বিপদে আদিবাসীরাও আছে, মতুয়ারাও আছে, দলিতরাও আছে, আছে না নাই? আমরা এতদিন জানতাম মতুয়ারা ভারতীয়, এখন দিদি মুদি আমাদেরকে জানিয়ে দিল মতুয়ারাও হলো বাংলাদেশি। কি জানালো না? জানালো না?
অথচ বিগত সরকার মতুয়াদের জন্য অনেক কিছু করেছে, কলোনি টলোনি অনেক কিছু করেছিল না, জানেন তো নাকি? তো যাই হোক, সেই জায়গায় আমরা মতুয়া ভাইদের ঘরে যে বুঝাবো, ভাই তোরা যেখানে বেশি তোরা দাঁড়া, আমরা 14-15% আছি, তোদেরকে সাপোর্ট করব। আবার বাদুরাই আমরা বেশি, তোরা 10-12% আছি, আমাদেরকে সাপোর্ট কর। আবার যেখানে আদিবাসী বেশি, তোরা দাঁড়া ভাই, আমরা 10-12-15-20% আছি, তোকে সাপোর্ট করব। যেখানে দলিত বেশি, তোরা দাঁড়া ভাই, আবার আমরা যেখানে বেশি আছি তোদেরকে সাপোর্ট করব। যেখানে আমরা বেশি, আমরা দাঁড়াবো, তোদেরকে সাপোর্ট করব। এইভাবে যদি গরিব সবাই আমরা এক জায়গায় হয়ে যায়, দলিত, আদিবাসী, মতুয়া, মুসলমান, তাহলে আমাদেরকে কেউ হারাতে, এটা অলরেডি কাজ চলছে। আপনারা নিজেরা নিজেদের পায়ে কুরুল মারবেন না, নিজেদের বাচ্চাদের মুখের দিকে তাকান। লোহা না হলে লোহা কাটা যায় না। যে শক্তিতে আমাদেরকে মিটাচ্ছে, ওই শক্তিকে দমন করতে গেলে ওই শক্তি দ্বারাই ঢাল হয়ে দাঁড়াতে হবে। কথা বুঝে এসেছে? আসেন তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, লোভ লালসা করবেন না। মনে রাখবেন, জিন্দেগি দিয়েই কিন্তু ইসলামকে সাহাবারা প্রতিষ্ঠিত করেছে। সেই ইসলাম যেন আমরা ক্ষতি না করে ফেলি। আমার বড় ভয় হয় আমাদেরকে টুকরো টুকরো করার জন্য ইসলাম বিদ্বেষীরা নতুন নতুন মুসলমানদেরকে অর্থ দিয়ে নতুন নতুন সব ভাগ করার জন্য দল করে দিতে পারে। অতএব সজাগ থাকবেন, সজাগ থাকবেন। দীর্ঘদিন লড়ছে যে, তার পাশে থাকবেন। তো যাই হোক, এখানে 5 খতম, 25 পারা আর 8000 কলেমা শরীফ আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একজন সন্তান হিসাবে বাপ মাকে বলেছি, একজন ভাই হিসাবে ভাই বোনদের কাছে ওয়াজ করেছি, নসিহত করেছি, উপদেশ দিয়েছি। এই অধিকার আছে তো না? আবার বলছি, কারো যদি মনে হয় হুজুর আপনি জলসায় এসে বলছেন কেন, একটাই কথা বলবো, ওদেরকে জাগে বলকে যা, রাজনীতির নামে চাকরি বাকরি না দিয়ে ধর্মের পিছনে লেগেছে কেন, ওদেরকে আগে বলকে যা। ওরা আমার পিছনে ধর্মের পিছনে লাগা বন্ধ করুক, আমি আমার জায়গায় থাকবো, তারা তাদের জায়গায় থাকবে। কথা মাথায় ঢুকেছে? কথা ক্লিয়ার? এরপরও যদি কোনো মুসলমানের ছেলে ইসলাম বিদ্বেষীদের সাথ দাও, দুঃখিত বলতে বাধ্য হচ্ছি, তুমি আমার ঘরের, আমার এলাকায়, আমার জমিনে হয়তো হয়েছো, চাষ কিন্তু অন্য কেউ করে দিয়েছে, কিচ্ছু করার নেই। ভাষা খারাপ লাগলো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে, দয়া করে, মেহেরবানি করে আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করে নেন। আল্লাহ কবরস্থান উপলক্ষ করে দুয়ার মাহফিল প্রতি বছরে হয়, আল্লাহ এই দুয়ার মাহফিলকে আপনি কবুল করুন। আল্লাহ, আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দিন। আল্লাহ, আয় আল্লাহ আজানের সময় হয়ে এসেছে, আল্লাহ আপনি আমাদের এই ছোট্ট দুয়ার মাহফিলকে কবুল করে কিছু সওয়াব যদি দেন, আমার নূর নবী দয়াল নবীর দরবারে সওয়াব পৌঁছে দেন। হুজুর আব্বা জান, আম্মা জান, পরিবার, সাহাবা সাহাবিয়া, চার ফিরানে চার ইমাম হুজুরদের রুয়ে সওয়াব পৌঁছে দিন। সুলতানে গরিব নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি হুজুরে রূপাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে সুলতানে গরিব নওয়াজ হুজুরের আওলাদের পরিবারদের রুয়ে সওয়াব পৌঁছে দিন। আমাদের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পাকে সওয়াব পৌঁছে দিন। দাদা হুজুরের 5 কলিজার টুকরা খলিফা হুজুরদের রুয়ে সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ, আমরা যারা তুমি আমাদের বাপ মা, দাও দাদি, নানা নানি যারা চলে গেছে, জান্নাতি করে দিন। বিশেষ করে এই পাদিকে যে গোরস্থান রয়েছে আল্লাহ, এই কবরের প্রত্যেকটা কবরবাসী
কবরবাসীকে জান্নাতের উঁচু মাকাম দান করবে, তাদের কবরকে নূরালা নূরানি বানিয়ে দেবে। আয় আল্লাহ আমাদের মাই মুরব্বী যারা বেঁচে আছেন এই হায়াত দারাজ করো, দিদারে কাবা দিদারে মদিনা শরীফ যাওয়ার তৌফিক দিন। আয় আল্লাহ আমার দেশ ও দেশবাসীকে নিরাপদে রাখেন। আয় আল্লাহ খাস করে আমার ছোট ভাই তার সাথীদেরকে কবুল করেন। আয় আল্লাহ আপনি আমার নলেজ শ্রীকে কবুল করেন। দিনের স্বার্থে দুনিয়া আখিরাতের কল্যাণের আলোচনা করেছি, আল্লাহ আপনি দয়া করে কবুল করে নিন। নামাজের জন্য দোয়া ছোট করছি, প্রত্যেকের মনের নেক আশাকে কবুল করে নেন। মা বোনেদের সংসারে অভাবকে দূর করে দিন, মা বোনেদের সংসারে বরকত দেন। আল্লাহ এই মুনাফিক ইসলাম বিদ্বেষীদের চক্রান্ত থেকে আমার বাপ ভাই মা বোনেদের হেফাজত করুন। আল্লাহ আমার দেশ ও রাজ্যকে জালিম হুকুমাতদের হাত থেকে হেফাজত করুন। সবার জন্য দোয়া চাইলাম মালিক, আমার জন্য এতটুকুই দোয়া মালিক। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা নি'মান নাসির। আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট, আমি শুধু আপনার উপরে ভরসা করে চলি, আপনি আমার জন্য যথেষ্ট। আমিন আমিন আমিন। বারাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজান হচ্ছে।